হিজবুত তাওহীদের সদস্যদের উপরে যে হামলা হয়েছে, এই হামলার পরিপ্রেক্ষিতে আমি ফরিদপুরের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা জানেন যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম শাসনতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে সাংবিধানিকভাবে প্রত্যেকটা মানুষেরই ন্যায়সঙ্গতভাবে কথা বলার অধিকার রয়েছে, বাক স্বাধীনতা স্বীকৃত। এটা হলো মানবাধিকারের অংশ। তা আমরা হিজবুত তাওহীদ আন্দোলন, আপনারা জানেন, আল্লাহর তাওহীদের দিকে মানুষদেরকে ডাক দিচ্ছি। আমাদের বক্তব্য হচ্ছে, বর্তমান চলমান যে ব্যবস্থা, যে রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা, যে আমলাতান্ত্রিক সিস্টেম যেগুলি চলছে, বর্তমানের ব্যবস্থা এক কথায় এটা ব্রিটিশ আমলের রেখে যাওয়া, ব্রিটিশদের তৈরি করা, এক কথায় মানুষের তৈরি একটা ব্যবস্থা। আমরা বলেছি এখন এই ব্যবস্থা মানুষকে আর শান্তি দিতে পারবে না। এটার পরিবর্তে এটাকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধান, আল কোরআনের উপরে ভিত্তি করা একটা জীবন ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তবে আমাদের শান্তি আসবে। আমরা মুসলিম, আমরা মুমিন, আল্লাহকে যেমন বিশ্বাস করি, আমরা নামাজ পড়ি, নামাজ যেমন ফরজ, আল্লাহর হুকুমে রাষ্ট্র পরিচালনা করাও ফরজ। রোজা যেমন ফরজ, আল্লাহর আইন দ্বারা বিচার করাও ফরজ, এটা আমরা বলেছি। কাজে আমরা মুসলমান, আমরা আল্লাহর কোরআনের বিধান মানব, এটাই হলো স্বাভাবিক কথা। তো এই প্রস্তাবটা আমরা দিয়ে যাচ্ছি। আমাদের সহজ কথা হচ্ছে এই, আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এটাই হলো আমাদের আন্দোলনের মূল বক্তব্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ যেখানে আল্লাহর কোনো হুকুম আছে, আদেশ আছে, নিষেধ আছে, সেখানে আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম বিধান মানব না। এই কথার দিকেই আমরা মানুষদেরকে ডাক দিচ্ছি। আপনারা লক্ষ্য করে থাকবেন, প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত হিজবুত তাওহীদ কোনো আইন ভঙ্গ করে নাই, কোনো অন্যায় করে নাই, কোনো অন্যায় করে নাই। যারা রাজনীতি করছেন তাদের নামেও নানান ধরনের জাতি ক্ষতিকর, জাতির বিনাশী কর্মকাণ্ডের অভিযোগ আছে, অন্যদের বেলায়ও আছে, কিন্তু হিজবুত তাওহীদের বেলায় কোনো আইন ভঙ্গের কোনো রেকর্ড নাই। তো আমরা এই দাওয়াতটা দিয়ে যাচ্ছি শান্তিপূর্ণ উপায়ে। এটা আমাদের একদিকে শাসনতান্ত্রিক অধিকার, মানবাধিকার, বাক স্বাধীনতা। তো ফরিদপুরে গত 2 দিন আগে আমাদের সদস্যরা, আমাদের 2 জন সদস্য রিকশায় করে ক্যাসেট বাজিয়ে আমার বক্তব্য তারা প্রচার করছিলেন মাইকে। যেমন অনেক মাহফিলের বক্তার বক্তব্য, ওয়াজের বক্তব্য বিভিন্ন মুসলমানরা বাজান, ঠিক একইভাবে আমরা আমাদের বক্তব্য মাইকে প্রচার করছিলেন। ঠিক এই সময়ে একটা উগ্রবাদী গোষ্ঠী, আপনারা জানেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে বা ধর্ম নিয়ে ব্যবসা করে, এরকম ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী আমাদের সদস্যদের উপর আক্রমণ করে, হামলা চালায়। এই হামলায় আমাদের কয়েকজন ভাই আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন 2 জন, এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো এখন এই ঘটনায় আমাদের ভাইয়েরা আক্রান্ত হয়েছেন, উল্টো তারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে, কারণ তারা প্রশাসনের উপরে তাদের খবরদারি এখন চলে। প্রশাসন তাদের মামলা নিয়েছেন, আমাদের ভাইকেও মামলায় তারা কোর্টে চালান দিয়েছে। কিন্তু আমাদের উপর যারা হামলা করলো অন্যায়ভাবে, আমরা কোনো আক্রমণ করি নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা থানায় নেয় নাই। আদালতে চালান দেওয়া তো দূরের কথা, থানা আমাদেরকে বলেছে আপনারা কোর্টে মামলা করেন। এখন যখন আমরা কোর্টে মামলা করলাম, দেখেন বিচার আপনারা করবেন, আমরা যখন কোর্টে মামলা করলাম, এইবার আসামিরা মিছিল করে ওই যে হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে। আজকে শুক্রবারে অনেক জায়গায় প্রতিবাদ হয়েছে, ফরিদপুরেও সেখানে প্রতিবাদ হয়েছে। তো সেখানে উপস্থিত হয়ে এই মামলার আসামিরা তারা আমাদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, মিথ্যা কথা বলছে। আমি আজকে ফরিদপুরের সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতে চাই, হিজবুত তাওহীদের সদস্য যারা, আপনারা জানেন তারা আপনাদের ধারে কাছে আছে, আপনাদের আশেপাশেই থাকে, তারা সেখানে স্থানীয় মানুষ। আপনারা খবর নিয়ে দেখেন তারা কোনো অন্যায় করে কিনা, তারা কোনো আইন ভঙ্গ করে কিনা, তারা কোনো অপরাজনীতি করে কিনা, দেখবেন কিচ্ছুরা। তারা একেবারে আইন মান্যকারী, ডিসিপ্লিন, শান্তিপ্রিয় জনগণ। তাহলে সেই মানুষগুলিকে শুধু হিজবুত তাওহীদ আন্দোলন করার অপরাধে যদি হামলা করা হয় এবং আইনের কাছে যদি আমরা এর বিচার না পাই, তাহলে মানবাধিকার শব্দটা কার জন্য থাকে, ন্যায় বিচার কথাটা কার জন্য থাকে? আমার কথা হলো এটা,
এই উগ্রবাদী গোষ্ঠী মব সৃষ্টি করবে, মিথ্যা কথা বলে সাধারণ জনগণের মধ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে তারা প্রভাবিত করে, প্ররোচিত করে যদি আমাদের বাড়িঘরে হামলা করার ইন্ধন দেয়, অগ্নিসংযোগের ইন্ধন দেয়, এই অরাজকতা কে ঠেকাবে? তো আমি ফরিদপুরের সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে বলতে চাই, আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা আমাদের বক্তব্য শুনবেন, আমাদের বক্তব্য জানবেন। আমাদের বক্তব্য একেবারে সরল, সিম্পল। আমাদের বক্তব্যের মধ্যে কোনো বক্রতা নেই, কোনো জটিলতা নেই। আমরা কোনো রাজনীতি করি না যে রাজনৈতিক কারণে আমাদেরকে সকালে এক কথা বিকেলে আরেক কথা বলতে হবে, না। আমরা পরিষ্কার করে বলতে চাই, আল্লাহর দেওয়া কোরআনের বিধান ছাড়া আমাদের সমাজে শান্তি আসবে না। এখন আল্লাহর দেওয়া কোরআনের বিধান কায়েম করতে হলে আমাদেরকে আগে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হয়ে জান মাল দিয়ে একটা নির্দিষ্ট কর্মসূচি অনুসরণ করে সংগ্রাম করতে হবে, এবং সেটা হবে আপোষহীন সংগ্রাম। কোনো অপরাজনীতি করা যাবে না, ধর্মের নামে কোনো বিনিময় নেওয়া যাবে না, কোনো স্বার্থ কামাই করা যাবে না। সম্পূর্ণ নিঃস্বার্থভাবে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংগ্রাম করতে হবে। এটার নাম জিহাদ। আমরা হিজবুত তৌহিদ আন্দোলন এই আপোষহীন সংগ্রাম করছি। কেউ বলতে পারবে না আমরা কারো কাছ থেকে 2 টাকা নিয়েছি, কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে না সমাজে কোনো অন্যায় করেছে, কোনো আইন ভঙ্গ করেছে, আইন শৃঙ্খলা বাহিনী বলতে পারবে না। তাইলে এই সমাজে একজন সাধারণ মানুষের যে অধিকার, আমরাও সেই অধিকারের আমাদের দাবি আছে। আজকে ফরিদপুরে মিথ্যা কথা বলে, হুমকি দিয়ে, বানোয়াট কথাবার্তা বলে আমাদের অধিকারকে নষ্ট করা হচ্ছে, আমাদের বাক স্বাধীনতাকে রুদ্ধ করা হচ্ছে, আমাদের বক্তব্য প্রচারে বাধা দেওয়া হচ্ছে। তা আমি সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলতে চাই, আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা ওদের অপপ্রচারে প্রভাবিত না হয়ে আমাদের বক্তব্য নিরপেক্ষ মন নিয়ে শুনুন। যদি আমরা কোনো অন্যায় করে থাকি, অন্যায় বলে থাকি, তখন সেটা আমাদেরকে মেনশন করুন। কিন্তু আমরা যেটা বলি নাই, যেটা আমরা করি না, সেটা আমাদের নামে চালু করে দিয়ে ঘোলা পানি করার কোনো সুযোগ আপনারা দিবেন না। এই হচ্ছে কথা। আর ফরিদপুরের একটা ঐতিহাসিক জায়গা, সেখানের মানুষ ঐতিহাসিক কাল থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, স্বাধীনতার যুদ্ধ 71-এ যুদ্ধ করেছেন, 24-এর জুলাইয়ের আন্দোলন তারা করেছেন, ফরিদপুরের ছাত্র জনতা। আমি আশা করব তারা বিবেচনার পরিচয় দিবেন। তারা এই উগ্রবাদী, মব সন্ত্রাসী, এই ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মকে রুটি রুজির হাতিয়ার বানিয়ে নিয়েছে, আল্লাহর নাজেল করা ইসলামকে ব্যবহার করে যারা ব্যবসা করে, তাদের কথা দ্বারা আপনারা প্রভাবিত হবেন না। আমাদের বক্তব্য নিরপেক্ষ মন নিয়ে শুনুন এবং আমাদের বক্তব্য শোনার মতো পরিবেশ সৃষ্টি করে দিন। দেখবেন ইনশাল্লাহ আমরা আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার কথা বলছি। তো সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, সাবের রাখুক। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।